আজকে কক্সবাজারের বিদায়ের দিন, শেষ দিন। তো চলে আসলাম একটু বার্মিস মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, এবং দাম কেমন দেখব এবং কী কী নেওয়া যায় তাই দেখতেছিলাম। এখানে বিভিন্ন প্রকার আচার এবং বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, তারা দাম বেশি রাখে। আর এখানে হচ্ছে যেমন ধরেন বড় বড় শামুক দিয়ে জন্মদিন, তারপরে বিয়ের তারিখ, বিভিন্ন এগুলা তারা লিখে রাখে। এই যে আমি যেটা হাতে নিলাম শামুকটা, এটাতে লিখে দিলে তারা আপনার দাম চাইলো 550 টাকা। এগুলোর দাম অনেক বেড়ে গেছে, আগে নি তো 2010-12 সালে, এবং এটার দাম অনেকগুলোই তারা বেশি চেয়ে আর কি, মূল্যমূল্য করে নিতে হয়। আর এটা হচ্ছে আমার ওয়াইফ বলে দিয়েছে আনারকলি ফল আনার জন্য। এই যে এটা হলো আনারকলি ফল, এটা অনেক টক, মানে এটা বলার বাইরে কী পরিমাণ টক, এর সাথে চিনি দিয়ে নিতে হয়। এটা একটা ট্রেডিশনাল ফল কক্সবাজারের। এটা নেয় হচ্ছে তারা 120 টাকা নেয় খালি। এটার দামও বেশি, এমনি কক্সবাজারে এটার দাম কম, তাই এটা দেখতেছিলাম, নিলাম খালি। তারপর সামনের দিকে যাচ্ছি। তারপর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা নেয় 450 টাকা, যেটা অরিজিনাল থাইল্যান্ডের যেটা। আবার আরেকটা আছে 350 টাকাও। তো এটা ভালো, তার সাথে পরিচয় হলাম এবং সে ভালো জিনিসটাই আমাদেরকে দেওয়ার জন্য বললো। আর হচ্ছে জুতা মার্কেট, বিভিন্ন প্রকারের প্রচুর জুতা থাকে এখানে। আর আনারকলি মানুষ এখানে যে কক্সবাজার পর্যটক তারা নিত থাকে, এবং তারা সুন্দর করে বানিয়ে দেয় চিনি দিয়ে। এখানে অনেক মানুষ এই আনারকলি ফলটা বিক্রি করে, যেহেতু রৌদ্র ছিল তাই টক ফলটা অনেক মানুষ নেয়। আর বার্মিস মার্কেটের যে বাহিরের অংশে, সেখানে বিভিন্ন প্রকারের দোকান সামগ্রী তারা সাজিয়ে রাখে, এবং এটা দেখতেও ভালো। প্রচুর মানুষ এখানে কেনাকাটা করে। এটা হচ্ছে বিকেল টাইম, বিকেলে খুব ভিড় থাকে, বিশেষ করে শামুকের দোকানে প্রচুর ভিড়টা থাকে। আর গল্লিতে জুতার এখানেও ভিড় থাকে, এবং মানুষ এই জুতাগুলো তার বাচ্চা বা ছেলেদের জন্য নিয়ে যায়। তাই জুতার দোকান সবচেয়ে বেশি কক্সবাজারের গল্লিতে। তারা দামও রাখে, কিন্তু যদি মূল্য নেওয়া যায় তাহলে কম রাখে। যে একটি লোক এই শামুকে নাম লিখিয়ে নিচ্ছে দেখতেছিলাম। তারপর আরও সামনের দিকে যাচ্ছি। আর দোকানের পসরাগুলো যেভাবে সাজিয়ে থাকে, এখানে যদি যাওয়া যায়, ভিতরে মার্কেটটা একটু তারা কম রাখে। আর যে সামনের যে দোকানগুলো তারা একটু দাম বেশি রাখে। আর একটু চায়না টুপি রোদ্রের ভিতরে পড়তে হয়, এটাও রাখে তারা 120, 150, এরকম 200 টাকার ভিতরে তার দাম রাখে। আর এটা হচ্ছে টুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক। এখানে আপনার কোনো সমস্যা হলে, যে কোনো কিছু হলে তারা পর্যটককে সহায়তা করে। এটাই এখান থেকে। তারপর সর্বশেষ যখন যাইতেছিলাম বাসায় চলে যাবো বিকেলে, তো কক্সবাজারে যে এখনকার যেই এখনকার এই ঘোড়াগুলার মান খুব ভালো। আগে ছিল নর্মাল ঘোড়া, এখনকার ঘোড়াগুলার শক্তিও বেশি এবং শরীরের গঠনগুলোও বেশি, এবং দেখতে আবার যুদ্ধের ঘোড়ার মতো। এই ঘোড়াগুলো দেখতে খুবই ভালো লাগে। সর্বশেষ বিচে আসলাম আর এই ঘোড়াগুলো দেখতেছিলাম। আর মাঝখান দিয়ে তো ঘোড়ার মাংস তারা বিক্রি করতো 400 টাকা কেজি, কিন্তু হঠাৎ গাজীপুর বন্ধ হয়ে গেছে। তারপর সর্বশেষ বীজটা দেখে চলে আসলাম। সবাইকে ধন্যবাদ।